আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। জি আলহামদুলিল্লাহ, এই বইটা হইল ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। আলহামদুলিল্লাহ, ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। তো এই বইটা আমরা সকলে মোটামুটি এই বইটার অপেক্ষায় ছিলাম এবং অসংখ্য ভাই বোনের অনুরোধ ছিল আমার প্রতি যে এই দেশে বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ মাহফিলে খুতবায় বিভিন্ন জায়গায় এই বিষয়ের উপরে সবার অনুরোধ ছিল যে আপনি সবচেয়ে বেশি আলোচনা করেছেন। আমরা এর আগে ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ বাংলাভাষী ভাই বোনেরা তেমন একটা শুনি নাই, কম শুনেছি। তো মোটামুটি এই ঈমান ভঙ্গেরও যে কারণ আছে, ইসলাম ভঙ্গেরও যে কারণ আছে, এই বিষয়টা মোটামুটি আমরা পুরা বাংলাদেশেই সর্বত্র বাংলাভাষী ভাই বোনদের কাছে মোটামুটি আলোচনা করেছি। মোটামুটি ভাই বোনেরা জানতে পারছে যে এরকম কিছু বিষয় আছে যেগুলোর দ্বারা ঈমান ইসলাম ভেঙ্গে যেতে পারে। তো এই জন্য দীর্ঘদিন আমাদের ইচ্ছা ছিল যে এই বিষয়ের উপরে একটি বই আমাদের ভাই বোনদের হাতে, সকল মুসলিম ভাই বোনদের হাতে তুলে দেওয়ার। তা আলহামদুলিল্লাহ, আজকে আমরা সকল ভাই বোনদের হাতে সেই বইটা তুলে দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই বইটা ভিতরে মূলত ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণ আলোচনা করা হয়েছে। আমরা সকলেই ওযু ভঙ্গের কারণ জানি, তারপরে সলাৎ ভঙ্গের কারণ জানি, তায়াম্মুম ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, তারপরে হজ ভঙ্গের কারণ জানি। কিন্তু আমাদের সবচাইতে মহামূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমান যে ভেঙ্গে যায়, কি কি কারণে ঈমান ভেঙ্গে যায় সেই বিষয়ে আমাদের জানা নাই। ঈমান যে ভাঙ্গে এটাই তো জানা নেই। এজন্য আমরা সব জায়গায়, সব এলাকায় ওযু ভাঙতে দেখি, নামাজ ভাঙতে দেখি, কিন্তু কারো ঈমান ভাঙছে এরকম কথা কোথাও শোনা যায় না। কারণ হলো ঈমান ভাঙ্গা কারণগুলোই তো আমাদের কাছে অজানা। তা আলহামদুলিল্লাহ, এই বিষয়ে যুগে যুগে আমাদের সালাফে সালেহীন ওলামায়ে কেরাম অনেক বই রচনা করেছেন। অনেক বই আরবি ভাষায় লেখা হয়েছে এই ঈমান ভঙ্গের কারণের উপরে। প্রত্যেকটি ফিকহের কিতাবে আপনার মোরতাদের বিধান, হুকমুল মোরতাদ, মোরতাদের হুকুম, মোরতাদের বিধান নামে একটা অধ্যায় প্রত্যেকটা ফিকহের কিতাবে আছে, হাদিসের গ্রন্থে আছে। অর্থাৎ যাদের ঈমান ভেঙ্গে যায়, মোরতাদ হয়ে যায়, ধর্মত্যাগী হয়ে যায়, তাদের ব্যাপারে শরীয়তের নীতিমালা কি, তারপরে কিভাবে ঈমান ভেঙ্গে যায়, এগুলো প্রায় প্রত্যেকটা হাদিসের গ্রন্থে, প্রত্যেকটা ফিকহের গ্রন্থে এগুলোর বর্ণনা আছে। কিন্তু বাংলা ভাষায় ওইভাবে এককভাবে আমরা কোনো বই ডাইরেক্ট একবারে মানে ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ এরকম পাই না। তো আলহামদুলিল্লাহ, আশা করি এই বইটা আমরা সংক্ষেপ করার চেষ্টা করেছি, কারণ বেশি লম্বা হইলে দেখা যাবে যে পড়তে গিয়ে মূল বিষয়টাই হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য একেবারে সংক্ষেপে মাত্র 128 পৃষ্ঠা, 128 পৃষ্ঠার মধ্যে এবং অল্প মূল্যের মধ্যে, যাতে সকল ভাই বোন এটাকে সংগ্রহ করতে পারেন, নিজের ঘরে রাখতে পারেন, সবার কাছে হাদিয়া দিতে পারেন, এই লক্ষ্যে আমরা এই বইটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আর এই বইয়ের নামের ভিতরে ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ দুইটা শব্দ এসেছে, ইসলাম এবং ঈমান। তো এখানে দুইটা আসার কারণ হইল, যেই কারণগুলোতে ইসলাম ভাঙ্গে সেই কারণগুলোতে ঈমানও ভাঙ্গে। ঈমান ভাঙলে ইসলাম থাকে না, ইসলাম ভাঙলে ঈমান থাকে না। তো শুধু ঈমান ভঙ্গের কারণ দিলে কেউ মনে করতে পারে হয়তো আবার ঈমানে না গেছে, আমার তো ইসলাম ঠিক আছে, আমি তো মুসলিম আছি। অথবা ইসলাম ভঙ্গের কারণ হলে যে আমার ইসলাম হয়তো ভাঙছে কিন্তু ঈমান তো ঠিক আছে। যেমন নামাজ না পড়লেও আমাদের দেশে কিন্তু ঈমান ঠিক থাকে। তো এইরকম ঠিক আছে মনে করতে পারে, এই জন্য দুইটা উল্লেখ করা হয়েছে। আর কোরআনে কারিমে যেখানে ইসলাম এবং ঈমান একসাথে আসছে সেখানে দুইটা আলাদা জিনিস। আর যেখানে শুধু ইসলাম আসছে অথবা ঈমান আসছে সেখানে ঈমান দিয়ে ইসলাম বোঝানো হয়, ইসলাম দিয়ে ঈমান বোঝানো হয়। এই জন্য ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ দুইটাই একসাথে নিয়ে আসা হয়েছে। এবং শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে ওনার কাছে প্রশ্ন এসেছিল যে কারণগুলোতে ইসলাম ভাঙ্গে সেগুলো কি ঈমানও ভাঙবে নাকি একটা ভাঙবে।
তো শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর ওনার এই উত্তরটা এখানে আছে। তিনি বলছিলেন যে যেই কারণগুলোতে ইমান ভাঙবে সেগুলোতে ইসলামও ভাঙবে, যেগুলো ইসলাম ভাঙবে সেগুলো ইমানও ভাঙবে। এগুলোর অনেক কারণ ইসলাম ইমান ভাঙ্গার, তন্মধ্যে প্রসিদ্ধ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো 10টা। তো এখানে আমরা ওই 10টারই ব্যাখ্যা করার চেষ্টা করেছি কিভাবে এই কারণটাতে। 1 নম্বর কারণ শিরকের কারণে কিভাবে ইমান ভাঙতে পারে, ইমান নষ্ট হইতে পারে, সহজ ভাষায় যাতে আমাদের যে কোনো ভাই বোন পড়লেই বুঝতে পারেন ওইভাবে আমার যথাসাধ্য চেষ্টা করেছি যে এটাকে সহজ ভাষায় যাতে আমাদের ভাই বোনদের হাতে তুলে দেওয়া যায়। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করবেন, এটা পড়বেন, অন্য ভাইদেরকে হাদিয়া দিবেন। এই ইমানি বইগুলো, ইসলামের বইগুলো, দ্বীনি এই বইগুলো যত বেশি হাদিয়া দিবেন তত এটা সদাকায়ে জারিয়া এবং তত দাওয়াতের কাজ হবে। দেখা যাবে যে ইমান ইসলাম সম্পর্কে যতটুকু দাওয়াত দিবেন, একটা বই দিতে পারলে এটা পড়ার দ্বারা তার আরও বেশি উপকার হইতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা বই ছিল আমাদের ইমানের 3 মূলনীতি। এটা আমরা এর আগে আমরা প্রকাশিত হয়েছে এবং আপনারা মোটামুটি সবাই এটা হাতে পেয়েছেন। তো এটা আমাদের তখন ছিল প্রথম প্রকাশ, এখন এটাকে প্রথম সংস্করণ, মানে দ্বিতীয়বার এটাকে সংস্করণ করে নতুন করে আবার বের করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই বইটার মাধ্যমেও আশা করি আমাদের ভাইরা ঈমান সম্পর্কে বুঝতে পারবেন। বিশেষ করে কবরের যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন সম্পর্কে আমাদের একটা প্রাথমিক মোটামুটি কিছু ধারণা হবে এবং এই প্রশ্নগুলো কিভাবে রেডি করব, কিভাবে আনসারগুলো আমরা দেওয়ার সহজ হবে, কিভাবে আমাদের ঈমানটা সঠিক থাকবে, ওই মূলনীতিগুলো ফলো করলে আমাদের ঈমান মজবুত থাকবে, ঈমান শক্ত থাকবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ এখানে আলোচনা করা হয়েছে। আশা করি যারা পড়েছেন তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো একবার পড়ে রেখে দিবেন না, এটাকে বারবার পড়ার চেষ্টা করবেন এক একটা বিষয়। আর কয়েকজন মিলে একসাথে বসে যদি আলোচনা করতে পারেন, মানে একটা জিনিস পড়লেন, পরে সবাই এটা একটু একটু আলোচনা করলেন, তাহলে এটা দেখবেন যে একেবারে শক্ত হয়ে নিজের ভিতরে ঢুকে যাবে এবং একটা বিষয় পড়ে এটার উপরে আলোচনাও করতে পারবেন। আর এখানে চেষ্টা করা হয়েছে যে বেশিরভাগ কোরআনে কারিমের আয়াত, 2টা বইতেই দেখবেন বেশিরভাগ দলিল কোরআনে কারিমের আয়াত থেকে, এরপরে হাদিস থেকে বেশিরভাগ হাদিসেই সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। কারণ ইমানি বিষয় কোনো দুর্বল হাদিস দিয়ে ইমানি বিষয় সাব্যস্ত হয় না, যুক্তি দিয়ে, দঈফ হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে কোনো ইমানি বিষয় সাব্যস্ত হয় না, কারো ব্যাখ্যা দিয়ে, ব্যাখ্যাও কোনোদিন আকীদায় ইমানি বিষয় হয় না। এই জন্য এর বেশিরভাগ এখানে দেখবেন কোরআনে কারিমের আয়াত আর সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিস। এর বাহিরে যে হাদিসগুলো আসছে সেইগুলো আমরা চেষ্টা করেছি শুধু সহিহ হাদিস সংকলন করার জন্য, এর বাহিরে অন্য হাদিসগুলো এখানে আনা হয় নাই। আশা করি ইনশাআল্লাহ 2টা বইয়ের মাধ্যমে আমরা আমাদের ঈমান সম্পর্কে, আমাদের ইসলাম সম্পর্কে, আকীদা সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাদিয়া এটার দাম হলো 120 টাকা, 2টারই মানে প্রত্যেকটার একই মাপ, মানে 2টার সাইজও একই, একেবারে এক সাইজ এক মাপ এবং পৃষ্ঠ 128, এটারও 128 পৃষ্ঠা, এটারও 128 পৃষ্ঠা, মানে 2টা একবারে সম মানের। এই জন্য এটার দাম 120 টাকা, এটার দাম 120 টাকা। কিন্তু আমরা যাতে এবং এরকম বই যে বাদায় যে কাগজ, এটা কিন্তু মানে ওই তুলনায় আপনি চিন্তা করলে অন্য অন্য বইয়ের সাথে দেখবেন যে এটা একেবারে কম মূল্য রাখা হয়েছে। তারপরে এটার ভিতরেও আমরা বর্তমানে 80 টাকা করে মাত্র, মানে 3 ভাগের 1 ভাগ ছেড়ে দিয়ে, মানে 2 ভাগ রেখে, যে যাতে আমাদের ভাই বোনদের হাতে বেশি বেশি সবার কাছে পৌঁছে। এই জন্য এখন বর্তমানে এটা আমরা বিক্রি করা হচ্ছে 80 টাকা করে, প্রত্যেকটা 80 টাকা করে পাবেন ইনশাআল্লাহ।